এখানে আমি দেখাবো কিভাবে অটোক্যাডের কোনো ফাইলকে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করা যায়। পিডিএফ হচ্ছে মূলত অ্যাক্রোবেট রিডারের ফাইল। অ্যাক্রোবেট রিডারের ফাইলগুলো খুবই ছোট হয়, এই জন্য বিভিন্ন ড্রয়িং বা বিভিন্ন ফাইলকে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করে ফাইলটাকে ছোট করা হয়। এটা অনলাইনের ক্ষেত্রে খুবই প্রয়োজন, কারণ অনলাইনে সাধারণত ইমেল করার জন্য বা কোনো ওয়েবে দেওয়ার জন্য ফাইলটা ছোট হওয়া বাঞ্ছনীয়। এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, এটাকে অন্য লেআউটে দেখি। এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি ফাইলটা এভাবে দেখাচ্ছে। এই ফাইলটাকেই আমি পিডিএফ ফরম্যাটে রূপান্তর করব। পিডিএফ ফরম্যাটে রূপান্তর করার পরে ফাইলটার এরকম দেখাবে, তাই এভাবে ভিউ করে নিলাম আমি। মডেল ভিউতে থেকে করলেও এটা কোনো সমস্যা নেই। পিডিএফ ফরম্যাটে রূপান্তর করার জন্য এখানে আউটপুট ট্যাবে ক্লিক করতে হবে এবং এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে পিডিএফ এ ক্লিক করতে হবে। এখানে একটা নাম দিয়ে সেভ করতে হবে। আমি এখানে নাম দেই সার্ভে। এখানে দেখতে পাচ্ছি ফাইল টাইপ পিডিএফ ফাইলস, অর্থাৎ পিডিএফ ফাইলে সে রূপান্তর হবে, তাই এখানে লেখা রয়েছে পিডিএফ ফাইলে। এখানে আর কোনো ফাইল ফরম্যাট নেই, শুধুমাত্র পিডিএফ। যেহেতু আমি পিডিএফ করব, তাই এখানে পিডিএফটা দিয়ে দিয়েছে শুধু। এবার সেভে ক্লিক করতে হবে। তাহলে এটা পিডিএফ ফরম্যাটে রূপান্তর হয়ে গেল। এখন এই ফাইলটাকে ওপেন করার জন্য অবশ্যই অ্যাক্রোবেট রিডার সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে এবং তারপরে সে সফটওয়্যার দিয়ে এটাকে ওপেন করা যাবে। এভাবেই অটোক্যাড থেকে কোনো ফাইলকে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করা যায়।